আমার নবীজি বললেন, এ দাহিয়াতুল কলবি কেন কান্দো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি এজন্য আমার মতো গুনাহগার, আমার মতো পাপী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর না। আমার নবীজি বললেন, ও দাহিয়াতুল কলবি কি হলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমি যেই অপরাধ করেছি আমার মন বলছে আমারে হয়তো আল্লাহ মাফ করবে না। ও দাহিয়াতুল কলবি কি করেছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে হাতে আমার মেয়ে সহ আমি একজন দুইজন না, আমারে হাতে আমি প্রায় 70 জন কন্যা সন্তানকে মাটির নিচে আমি পুঁতে ফেলেছি, মাটির নিচে দিয়ে আমি মাটি চাপাইয়া ওনাদেরকে মেরে ফেলেছি। ও মায়ার নবী গো, আমার একটা শেষ বাড়ি, আমার বিবি গর্ভবতী হলো, আমি সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য, বহু বছর পরে আসব। আমার বিবিরে বললাম, বিবি গো, তোমার গর্ভের মধ্যে যেটা আছে এটা যদি সন্তান হয় বাঁচিয়ে রাখবা, যদি মেয়ে সন্তান হয় এই সমাজে আমি চেহারা দেখাইতে পারবো না, সেজন্যই কন্যা সন্তান হলে তুমি সেটারে তুমি মেরে ফেলিও। এবার তিনি ব্যবসার জন্য চলে গেল, ব্যবসার কাজে চলে গেল। উনি 5 বছর পরে যখন উনি আসলো, এবার আসার পরে এই অবস্থার মধ্যে ওনার বিবি একটা কন্যা সন্তান প্রসব করলো। একটা কন্যা সন্তান হলো, যেই সন্তানটা দেখতে পূর্ণিমার মতো সুন্দর। মা জননী এই মেয়েটার চেহারার দিকে তাকাইয়া বড় আশ্চর্য, এই মেয়েটার দেখলে বড় মায়া লাগে, এই মেয়েটার দিকে তাকাইলে বড় সুন্দর লাগে, এই মেয়েটার চেহারা এত সুন্দর। মা জননী ওনার একটা সুন্দর নাম রাখলেন, আরবিতে জমিলুন মানে সুন্দর, সুন্দরের আরবি হলো জমিল। মা জননী এই মেয়েটার চেহারা সুন্দর দেখিয়া মা জননী ওনার নাম রাখলেন জমিলা। কি নাম? জমিলা। জমিলুন মানে সুন্দর, মা জননী সুন্দর নামটা রাখলেন। মা জননী দেখলেন এই মেয়েটা বড় ভাগ্যবান, এই মেয়েটা বড় সুন্দর, রূপে গুণে এত সুন্দর মেয়েটা। মা জননী আর ওনাকে মেরে ফেলে নাই, বাঁচিয়ে রাখলো। এবার মা জননী ওনারে সুন্দরভাবে আস্তে 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 করে যখন বড় করলো, 5 বছর যারা হয় ওই ছেলেগুলো ওই মেয়েগুলো আব্বু আম্মু বলে ডাকতে পারে কি পারে না? পারে। এই মেয়েটাও এবার সুন্দর করবে আব্বু আম্মু বলে ডাকাডাকি আরম্ভ করলো। এবার উনি বললেন, আম্মু, দুনিয়ার জমিনে প্রতিটি সন্তানের একজন বাবা থাকে, আমার বাবাটা কই? বলে, তোমার বাবা আসবে, তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে বিদেশ গিয়েছে, আসবে। এবার দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরে আসলাম আমার বিবি ওই মেয়েটার প্রেমে পড়ে আমারে প্রথম দিকে বলল সেটা আমাদের মেয়ে না, এটা আমার বোনের মেয়ে, আমি লালন পালন করতেছি। এই কথা বলে আমার ওই মেয়েটারে আমি আর কিছু করি নাই। এই মেয়েটা কয়েকদিন যখন গেল ওই মেয়েটা আমারে আব্বু বলে ডাকে, আর আমার বিবিরে আম্মু বলে ডাকে। আমাদেরকে এত আদর করে, আমার এত আদর করে, আর এমন ভাবে ওনার প্রতি মোহাব্বত যখন পড়ে গেল, একদিন আমার বিবি আমারে বললেন, স্বামী গো, এই মেয়েটা আমাদের ঘরে আছে, এই মেয়েটা আমার বোনের না, এইটা হলো আমার গর্ভের সন্তান, এই মেয়েটার বাবা হলেন আপনি। এই মেয়ে
মেয়েটা দেখতে বড় সুন্দর, এই মেয়েটাকে দেখতে বড় আদর লাগে, সেজন্যই আমি ওনাকে মেরে ফেলি নাই, ওই মেয়েটার নাম রেখেছি জামিলা। ও স্বামী রে, এই মেয়েটারে আপনি কিছু করিয়েন না মেহেরবানি করে। নিজের মেয়ে যখন বলল, এবার উনি বললেন, আমার এই হাতে আমি কত মেয়েকে দাফন করে দিয়েছি, আমার নিজের মেয়ে আমি বেঁচে রেখেছি, সমাজের মানুষ জানলে আমারে বড় লজ্জা দিবে না রে না। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে বিআই যামবিন কুতিলাত, কেন তাকে কতল করা হলো, কেন তাকে মারা হলো, যাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে আমার আল্লাহ তাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করবে যে বান্দা তোমাকে কেন মারা হলো না? সে বলবে, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে আমাকে মেরেছে, আমার কোনো অপরাধ ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই যেই মানুষটা শহীদ হয়েছে সেই মানুষটাকে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই বান্দাটাকে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও, জান্নাতের নাজ নিয়ামত এই মানুষটা ভোগ করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত, সেই জান্নাতে যারা যাবে তাদের আনন্দের কোনো শেষ নাই। আর যারা, একটু আওয়াজ দিবেন বাবারা, আপনাদের বিরক্ত লাগতেছে না তো? যারা জাহান্নামে যাবে তাদের দুঃখের কোনো শেষ নাই। একটা কথা বলি, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, আমার কাছে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম মাজালিসে গাজ্জালি। সেই কিতাবের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন যে যারা জান্নাতের মধ্যে যাবে সেই মানুষগুলোকে আমার আল্লাহ নাজ নিয়ামত আমার আল্লাহ তাদেরকে দিবে, যে নাজ নিয়ামত সেই জায়গায় খাবে, সেই জায়গায় আনন্দ ভোগ করবে, যেটা মন চাইবে সেই ফলটা জান্নাতের ওনার সামনে প্রেজেন্ট হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন রে বাবারা, মাজালিসে গাজ্জালির 41 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, বর্ণনা হলো সেই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় আল্লাহর ওলি। আরেকজন ওলি আল্লাহ আছে যার নাম হলো জুনাইদ বাগদাদি, সুবহানাল্লাহ বলে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, একদিন সেই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির সাথে একজন ইহুদির সাথে একটু সম্পর্ক ছিল। সেই জুনাইদ বাগদাদির সাথে সেই ইহুদির সাথে একটু সম্পর্ক ছিল, যেমনি ভাবে আমাদের দেশেও মুসলমান ছেলের সাথে বিধর্মী ছেলে ওনার একটু সম্পর্ক আছে না নাই? পার্শ্ববর্তী যদি ঘর হয় একটু সম্পর্ক থাকে, একটু সম্পর্ক হয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আর মাজালিসে গাজ্জালির ভিতরে বর্ণনা করেন, আর ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি আর ওনার কিতাবের মধ্যে আসছে, আর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির সাথে একজন ইহুদির সাথে একটু সম্পর্ক হলো। সম্পর্ক যখন হলো, একদিন জুনাইদ বাগদাদির সাথে ওই ইহুদিটাও সুন্দরভাবে বসলো, কথাবার্তা হলো। কথাবার্তা শেষ হয় নাই, হঠাৎ করে সেই ইহুদিটা বললেন, আমি উঠে যাব। ও জুনাইদ বাগদাদি, আমি চলে যাব। বললেন, ও ভাই ইহুদি, কোথায় যাইবা? বলে, আমাদের একটা সমাবেশ আছে, সেই সমাবেশে যাব। বলে, আমাদের মুসলমানদের মাহফিল থাকে, অনুষ্ঠান থাকে,
তোমরা ইহুদিদের আবার কিসের সমাবেশ? বলে আমাদের একটা সমাবেশ আছে, সেই সমাবেশটা বছরে মাত্র একটা দিন হয়, একবার হয় সেই মজলিস। আজকে সেই সমাবেশের মধ্যে আমি ইহুদিরও যাইতে হবে। এ মুরব্বী বাবারা ও যুবক, গভীর মনোযোগ খেয়াল করবেন। সেই ইহুদিটা দাঁড়ায় গেল, আর জুনাইদ বাগদাদি তিনিও দাঁড়াইলেন। বললেন ভাই সেই সমাবেশে আমি কি যাইতে পারবো নি? তিনি বললেন না, আপনি পারবেন না। সেই সমাবেশে কোন মুসলমান সেই সমাবেশের মধ্যে ঢোকাটা নিষেধ। আমাদের ইহুদিরা যদি পায় তাহলে সেই মুসলমান রেস্ট রাখবে না, দুই টুকরা করিয়া দেবে। সুতরাং সেই ইহুদিদের মজলিসে কোন মুসলমান যাইতে পারবি না। ও জুনাইদ বাগদাদি আপনি যাইতে পারবেন না? বলে ভাই আমার বড় মনে চায়, আমাদের মুসলমানদের কত অনুষ্ঠান আমরা করেছি, আমরা গিয়েছি। ও ইহুদি ভাই একটু মনে চায় তোমাদের অনুষ্ঠানটা কিরকম, সমাবেশটা কিরকম, একটু যাইতে আমার মনে চাচ্ছে। এবার তিনি বললেন যদি তোমার যাইতে মনে চায় তাহলে সেই পোশাক রাখতে পারবা না। বলে কি করা লাগবে? বলে আমাদের সেই বেশভূষা ধরতে হবে, আমাদের সেই পোশাকগুলো আপনাকেও পরতে হবে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন ঠিক আছে, আমিও আপনাদের সেই পোশাকগুলো পরবো, আমিও আপনাদের সেই পোশাকগুলো পরবো। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে এক ইহুদির সাথে সম্পর্ক ছিল। দুইজন একদিন বসে কথা বলছেন, ইহুদি হঠাৎ উঠে গেল, বলে ভাই কই যাবেন? বলে আমরা ইহুদির আজকে একটা সমাবেশ আছে। কি আছে? সমাবেশ আছে, সেই জায়গায় যাব। জুনাইদ বাগদাদি বললেন সেই সমাবেশে আমিও যাব। বলে না, আপনি মুসলমান যাইতে পারবেন না, মুসলমান সেখানে ঢুকাবে না, মুসলমান সেখানে গিয়েছে, খবর পেলে জানতে পারলে আপনাকে মেরে ফেলবে। জুনাইদ বাগদাদি বললেন আমরা তো মুসলমানদের কত সমাবেশ আমরা সমাবেশ করেছি, গিয়েছি, কিন্তু তোমরা ইহুদিদের সেই সমাবেশ তো যাইনি, একটু মনে চাচ্ছে যাইতাম, কিভাবে যাওয়া যায়? বলে যাইতে পারবেন না। বলে আমি যাব। বলে কি করা লাগবে বলো? বলে যদি যাইতে চান তাইলে আমাদের বেশভূষায় যাইতে হবে, আমাদের সেই পোশাকগুলো পরে যাইতে হবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আমি তোমাদের সেই পোশাকগুলো পরে আমি যাব। ও মুহুরার মুরব্বী বাবারা রে যুবক, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাজি হয়ে গেল। বলে আমি আপনাদের মতো পোশাক পরবো, এরপরেও আপনাদের সমাবেশে যাব। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই ইহুদিদের সেই পোশাকগুলো পরে নিল, পরিয়া এবার উনিও ওই বন্ধুর সাথে এবার ইহুদিদের সমাবেশের মধ্যে গিয়া বসলো। দেখা যায় সামনে বিশাল বড় একটা মঞ্চ সাজিয়েছে, একটা সুন্দর স্টেজ সাজিয়েছে। সেই স্টেজের উপরে সুন্দর একটা চেয়ার সাজাইছে। আর উনি জিজ্ঞেস করলেন এই চেয়ারের মধ্যে কে বসবে? বলে এই চেয়ারে আমাদের একজন ধর্মগুরু আছে। সেই ধর্মগুরু মুসলমানদের যেমন বড় আলেম আছে, আমাদের একজন, আমাদের ধর্মের তিনি হলেন একজন ধর্মগুরু। উনি সেই জায়গায় আসবে, এই চেয়ারে আসবে। আর এই চেয়ার আসিয়া উনি বেশিক্ষণ থাকবে না, আমাদেরকে 1 বছরের জন্য একটা আমল শিখায়া দেবে। কয়টা আমল? একটা আমল। কয়টা আমল? একটা আমল সে শিখাইয়া দেবে। একটা আমল শিখাইয়া সে এখান থেকে চলে যাবে। একটা আমল আমরা 1 বছর পর্যন্ত পালন করব। এই আমাদের ধর্মগুরু এই চেয়ারের মধ্যে এসে উনি এখনই আমাদেরকে সেই আমলটা শিখাইয়া দেবে। ও মুরব্বী বাবারা রে যুবক, কিছুক্ষণ পরে দেখা যায় সেই ইহুদিদের ধর্মগুরু
এবার স্টেজের উপরে উঠে আসে চেয়ারের মধ্যে বসলো। চেয়ারের মধ্যে বসে এবার চুপচাপ বসে রইল, কোনো কিছু বলল না, চুপচাপ বসে রইল, জবান দিয়ে কিছু বলল না। মাজালিসে গাজ্জালি কিতাবের ভিতরে 41 নম্বর পৃষ্ঠায় লেখেন, এই ইহুদিদের ধর্মগুরু কিছু বললেন না, কিছুই বললেন না। সবাই বড় আশ্চর্য। সব ইহুদিরা বললেন, আমাদের ধর্মগুরু প্রতি বছর কি সুন্দর আমাদেরকে 1 বছরের জন্য আমল শিখাইয়া দিত। এই বছর কি হইল? এতক্ষণ পর্যন্ত আমাদের কিছু বলছেন না কেন, কি হলো? যখন কয়েকজন ইহুদি যখন ওই ধর্মগুরুরে যখন প্রশ্ন করলো, ও আমাদের ইহুদিদের ধর্মগুরু, প্রতি বছর আপনি আসি আমাদেরকে আমল শিখিয়ে দিতেন, কিন্তু এই বছর কি হইল? এতক্ষণ পর্যন্ত জবানটা বন্ধ কেন, কিছু বলছেন না কেন, কি হলো? এবার ধর্মগুরু বললেন, আমি কি বলবো, অন্যান্য বছর আমি এই স্টেজে এসে তোমাদেরকে আমল শিখাইয়া দিতাম, কিন্তু এই মজলিসের সমাবেশের মধ্যে কোনো মুসলমান ছিল না। আর সেই মজলিসে একজন মুসলমান আজকে আগমন করেছে, ওনার কারণে এইবার আমি কিছু বলি নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি সেই সমাবেশে বসা। এবার ইহুদিরা বলল, হুজুর, ও আমাদের ধর্মগুরু, একটু করে বলুন না সেই মুসলমানটাকে, যদি আপনি আমাদেরকে বলেন এই মুহূর্তে ওই মুসলমান রে আমরা 2 টুকরা করিয়া দেব। ও মুরব্বী বাবারা, যুবক ইহুদিরা সবাই দাঁড়াইয়া বললেন, ও আমাদের ধর্মগুরু বলিয়া দিন, ওই মুসলমান রে দেখায়া দে, আমরা এই মুহূর্তে ওই মুসলমান রে 2 টুকরা করিয়া দেব। কিন্তু ওই ইহুদিদের ধর্মগুরু বললেন, না রে না, আমার সাথে আগে ওয়াদা করো, ওই মুসলমান রে তোমরা কিছু করবা না, ওনারে তোমরা হেফাজত করবা, ওনারে তোমরা কিছু করবা না। আমারে আগে ওয়াদা দাও, বলো ওনারে কিছু করবা না, এরপরে আমি দেখা দিব। এবার বললেন, ঠিক আছে হুজুর, আমরা কিছু করব না, হুজুর ওয়াদা করলাম আমরা কিছু বলবো না, আমরা কিছু বলবো না। আপনি ওই মুসলমানটার একটু আমাদেরকে একটু ধরাইয়া দেন, একটু দেখা দেন, আর আমরা কিছু করব না। এবার ওই ইহুদিদের ধর্মগুরু ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, সেই জায়গায় জুনাইদ বাগদাদির দিকে ইশারা করে ওই ইহুদিদের ধর্মগুরু বললেন, ও মুসলমান, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, একটু সামনের দিকে আসে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সাহস লইয়া এবার সামনের দিকে রওনা দিয়ে দিল। সামনের দিকে যখন গেল, ওই ইহুদিদের ধর্মগুরু ছিল মঞ্চের মধ্যে চেয়ারে বসা, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ছিলেন সামনে। এবার ওই ইহুদিদের ধর্মগুরু বললেন, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রে, যেহেতু আমাদের সমাবেশে আসছেন, আমি কিছু আপনারে প্রশ্ন করব, আপনারে আমি কিছু প্রশ্ন করব। ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রে, যদি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, আমি আর মুসলমান, আমি সাথে সাথে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব, আর ইহুদি আমি থাকবো না। ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, যেহেতু আসছেন, আপনাকে 2টা প্রশ্ন করব, কিছু প্রশ্ন করব, আমি আপনার এই 3টা প্রশ্ন করব। যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, আমিও মুসলমান হয়ে যাব, আমি ইহুদি থাকবো না। আমি আপনার হাতে হাত রেখে কালমা শরীফ পড়ে আমিও মুসলমান হইয়া যাব। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সুন্দর একটা কথা বললেন, ও ইহুদিদের ধর্মগুরু,
যিনি প্রশ্ন করবে তিনি হবে শিক্ষক, তিনি হবে উস্তাদ, যিনি উত্তর দেবে তিনি হবে ছাত্র। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন করবে, যে প্রশ্ন করবে সে হবে ছাত্র, উত্তর দেবে সে হলো উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। ছাত্র প্রশ্ন করবে, উত্তর দেবে, জবাব দেবে টিচার। যেহেতু আপনি ছাত্র হিসাবে প্রশ্ন করবেন আমাকে, সুতরাং সেই চেয়ারে আমারই বসা উচিত। সুবহানাল্লাহ বলেন। সেই চেয়ারে কে বসবে? আমি বসবো, কারণ আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। উত্তর তো আর মাটির নিচে বসে দেওয়া যাবে না, উত্তর দেওয়ার জন্য চেয়ারে বসতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, সেই দিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও ইহুদিদের ধর্মগুরু, আমি যেহেতু উত্তর দিব তাহলে আপনি আমার চেয়ারের মধ্যে বসায়া দেন। আপনি চেয়ার থেকে নেমে নিচে চলে আসুন, আপনি যত প্রশ্ন করবেন সব উত্তর আমি দিয়া দেব। যত মন চায় আমারে প্রশ্ন করবেন। এই ইহুদিদের ধর্মগুরু আর দেরি করলেন না, কিতাবে লেখে উনি সেই জায়গা থেকে নেমে গেল। চেয়ার থেকে নেমে এবার নিচে চলে আসলো। নিচে চলে এসে এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীরে প্রশ্ন করলেন, ও মুসলমানদের আল্লাহর ওলি, ও জুনায়েদ বাগদাদী রে, আপনারা মুসলমানেরা যে আকীদাগুলো রাখেন, আমি তিনটা প্রশ্ন করব। আপনি আমারে যদি সুন্দরভাবে যদি দুনিয়ার এই সিস্টেম দিয়ে যদি বুঝাইয়া দিতে পারেন, অবশ্যই আমি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ প্রশ্নগুলো করেন, এটা আমার একটু দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাইয়া দেন। তৃতীয় নম্বর আরেকটা প্রশ্ন, বেহেশতের মধ্যে মানুষ খাইবে আর কিতাব থেকে আলেমরা বয়ান করে, কিতাব থেকে বয়ান করে আলেম উলামারা, বেহেশতে খাইবে কিন্তু ফুরায়া যাইবে না, শেষ হয়ে যাইবে না। ও বাবাজিরা রে, ও যুবক, আপনার ঘরে যদি খাবার আনেন, কয়েকদিন পরে খাবার শেষ হয়ে যায়, কয়েকদিন পরে চাউল শেষ হয়ে যায়, কয়েকদিন পরে আপনার খাবারগুলো শেষ হয়ে যায়। এই ইহুদিদের ধর্মগুরু তিনি বললেন, ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রে, এটা কেমন কথা আমার একটু বুঝায়া দেন। মানুষ খাইলে তো ফুরায়া যায়, কিন্তু বেহেশতে খাইবে কিন্তু ফুরায়া যাইবে না, এটা কেমন কথা? এটা একটু আমারে বুঝায়া দে। তিনটা প্রশ্ন করলাম, যদি প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারেন, আর আমি ইহুদিদের ধর্মগুরু, আমি ইহুদিদের বড় আলেম, আর আমার ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করুক না করুক আমি চাইব না। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমি ইহুদিদের ধর্মগুরু, আমি মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল সগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। আপনাদের বিরক্ত লাগতেছে? সুন্দর প্রশ্ন করেছে না? সুন্দর। আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, ওদিকে বসার জায়গা নেই, আপনারা বসলে আমার ভাইদের কষ্ট হচ্ছে। বাবা, আমার ভাইদের কষ্ট হচ্ছে, আমার এই মুরব্বী দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে, ওনারও একটু বসাই দেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। মাশাআল্লাহ, আপনারা তো মানুষ অনেক চলে আসছেন, আমি তো মনে করছি মানুষজন আসবে না মনে হয়। মাশাআল্লাহ, আপনাদের এই এলাকার মানুষগুলো খুবই ভালো, সাদা মনের মানুষ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না তো? আল্লাহ কবুল করো, আমিন বলে। একটা অনুরোধ আপনাদের রাখবো, সেটা হলো আমার এই ছোট ছোট স্নেহের ছোট ভাইগুলোকে আপনারা সহযোগিতা করবেন, এদের সাথে থাকবেন। এরা চাইলে আজকে একটা নাচ গানের ব্যবস্থা করতে পারতো না? পারতো, কিন্তু আজ একটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এই এলাকায় উপহার দিয়েছে। আপনারা খুশি নাকি নারাজ? জোরে বলেন, খুশি নাকি নারাজ? ফারিকুন ফিল জান্নাহ, একটা রাস্তা হলো জান্নাতি। এই রাস্তা, যেই রাস্তা জান্নাতি, জান্নাতি যাওয়ার জন্য যেই রাস্তা, যেই কাজগুলো করা দরকার, সেই কাজগুলোই আমার ভাইগুলো করেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা রাস্তা আছে, ওয়া ফারিকুন
ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈদ, আরেকটা রাস্তা হলো জাহান্নামী। সেই রাস্তা কোনটা? সেই রাস্তা হলো যে অন্যায় কাজে যাওয়া, নাচ গান, মহিলা একজন মেয়ে এনে মহিলা একজন খারাপ মেয়ে এনে নাচ গানের ব্যবস্থা করা, এটা কি? এটা হলো ওয়া ফরিকুন ফিস সাঈদ, সেটা হলো জাহান্নামী রাস্তা। যে মানুষ এই দিকে যাবে সে জাহান্নামী রাস্তায় গেল, যেই মানুষ ঈদ মিলাদুন নবীতে গিয়ে বসলো সে জান্নাতি রাস্তায় বসলো। সুবহানাল্লাহ। ভাইগুলোর জন্য দোয়া করবেন, আমি ওনাদের জন্য অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন। গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি চেয়ারের মধ্যে বসে 3টা প্রশ্ন শুনলো। গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবারা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ওনারে বললেন, ও ইহুদিরা রে, প্রশ্নগুলোর উত্তর শুনিয়া নেন। প্রথম নাম্বার প্রশ্ন করেছিলেন, দুনিয়ার জমিনে মানুষ খাইলে পেশাব পায়খানা হয়, আর বেহেশতে পেশাব পায়খানা হবে না, সেটা কেমন কথা? আর জুনায়েদ বাগদাদী বলেন, হ্যাঁ পেশাব পায়খানা হবে না, এটাই সঠিক। আর বেহেশতে যারা যাইবি যত কিছু খাবার মন চায় সবগুলো খাইবে, যেই সমস্ত হালাল রিজিক আছে সবগুলো তারা খাইতে পারবে। একটা ডেক হবে, সেই ডেকটা দেওয়ার পরে সাথে সাথে হজম হয়ে যাবে। পেশাব পায়খানা কেমন ভাবে হয় না? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেন, ও ইহুদিরা রে, আপনারাও আপনাদের মা জননীর গর্ভের ভিতরে ছিলেন, মা জননীর পেটে আপনারা ছিলেন, আমিও ছিলাম, আপনারাও ছিলেন। দুনিয়ার সব মানুষ মা জননীর গর্ভের মধ্যে থাকে। 10 মাস 10 দিন মা জননী সেই রেহেমে পাকের মধ্যে সন্তানটারে রাখে। এবার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বললেন, ওই ইহুদিদের ধর্মগুরু রে, আপনি আপনার মা জননীর গর্ভের মধ্যে ছিলেন, আপনার মা খেয়েছে, আপনিও খেয়েছেন। আপনি যদি না খাইতেন আপনি তো পেটের মধ্যে আপনি মারা যাইতেন। ও ইহুদিরা রে, আপনার মা খেয়েছে সেজন্য আপনিও খেয়েছেন, কিন্তু গর্ভের ভিতরে পেটের ভিতরে মা জননীর পেটের ভিতরে মা খেয়েছে, আপনি খেয়েছেন। মা জননীর পেশাব পায়খানা হয়েছে কিন্তু আপনার হয় নাই। আপনি আমি গর্ভের ভিতরে থাকতে আমাদের পেশাব পায়খানা হয় নাই, আমাদের পেশাব পায়খানা বন্ধ। মা খেয়েছে, সন্তানটাও খেয়েছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বুঝায়া দিলেন, এই ইহুদিরা রে, মার গর্ভের ভিতরে যেমনি ভাবে মা খায় সন্তানটাও খায়, যেমনি ভাবে সন্তানটার পায়খানা পেশাব হয় না, সেইভাবে মা জননীর পেটের মতো ওই জান্নাতের মধ্যেও খাইবে, কিন্তু পেশাব পায়খানা হবে না। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা সবাই খুশি হয়ে গেল, বলে সুন্দর জবাব পাইলাম, হ্যাঁ আমরা তো গর্ভের ভিতরে মার গর্ভের ভিতরে থাকতে আমরা খেয়েছি, কিন্তু আমাদের তো পেশাব পায়খানা হয় নাই। ও জুনায়েদ বাগদাদী রে, প্রথম প্রশ্নের উত্তর পাইলাম, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দেন। মুসলমান আলেমরা যে বয়ান করে দুনিয়ার জমিন থেকে যারা ইমানদার হইয়া কবরে যাবে, ওই ইমানদার মানুষ বেহেশতে যাওয়ার পরে এই বেহেশতের মধ্যে এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষের শাখা প্রত্যেকটা ওই বেহেশতের প্রতিটা ঘরের ছাদের উপরে শাখাগুলো পড়বে। ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছিলাম, একটা সেই গাছ কেমনি ভাবে গোটা বেহেশতের প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা ঘরের ছাদের উপরে কেমনি শাখাটা যাবে, এত বড় গাছ কিভাবে হইতে পারে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইনাকি বুঝায়া দিচ্ছেন, ও ইহুদিরা রে, ও ইহুদির ধর্মগুরু রে, শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পারে, কারণ আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেন, ও ইহুদিরা রে, দুনিয়ার জমিনে পৃথিবীটা কত বড়, এই পৃথিবীর জন্য আমার আল্লাহ
একটা সূর্য দিয়ে গোটা পৃথিবীরে আলোকিত করেছে। আমেরিকার জন্য সূর্য একটা, আবার বাংলাদেশের জন্য সূর্য একটা, আবার পাকিস্তানের জন্য, ইন্ডিয়ার জন্য, গোটা পৃথিবীর জন্য একটা সূর্য। একটা সূর্য দিয়া যেমনি ভাবে আমার আল্লাহ গোটা জগৎটারে আলোকিত করতে পারে, ওই ইহুদিরারে আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ চাইলে পারে যেমনি ভাবে একটা সূর্য দিয়া গোটা পৃথিবীটারে আলোকিত করেছি, সেই দিন আমার আল্লাহ বেহেশতের মধ্যে একটা গাছ দিয়া গোটা বেহেশতের প্রত্যেকটা ঘরের ছাদের উপরে শাখা দিয়া দেবে। যেমনি ভাবে আমার আল্লাহ একটা সূর্য দিয়া গোটা দুনিয়ায় আলোকিত করতে পারে, তেমনি ভাবে আমার আল্লাহ একটা গাছ দিয়া, একটা বৃক্ষ দিয়া গোটা জান্নাতটারে আমার আল্লাহ সেইভাবে জাপাইয়া দিতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরেকটা প্রশ্ন করেছিলাম, বলি কি করেছে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন। আরেকটা প্রশ্ন করেছিলাম আপনারে, দুনিয়ার জমিনে কাইলে ফুরাইয়া যায়, কাইলে ফুরাইয়া যায়, কিন্তু বেহেশতের মধ্যে কাইলে ফুরাইবে না, এটা কেমন কথা? বেহেশতের মধ্যে খাইবেন খাইবেন, পাঁচটা পায়খানা নাই, আর এখানে খাইবেন খাইবেন হজম হয়ে যাবে, খাইলে তো ফুরাইয়া যায় কিন্তু বেহেশতের মধ্যে ফুরাইয়া যাইবে না, এটা কেমন কথা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী সুন্দর জবাব দিয়ে বুঝাইয়া দিলেন, ও ইহুদিরা রে, আমার আল্লাহর বেহেশত এমন একটা নিয়ামত, সেই জায়গায় ফুরাইয়া যাবে না, আল্লাহর বড় নিয়ামত, এই নিয়ামত গুলো ফুরাইয়া যায় না। যেমনি ভাবে কুরআনুল কারীম, কুরআনুল কারীমার নিয়ামত, কুরআনুল কারীমায় যেমনি ভাবে সব কিছু আছে, যেমনি ভাবে কুরআনুল কারীমার সব কিছু আছে, সব নিয়ামত গুলো আছে। মানুষ কোরআন পড়তে চাইবে, পড়তে চাইবে, সকালে পড়লো আবার দুপুরে পড়তে চায়, দুপুর পড়তে চাইলো আবার বিকালের দিকে পড়তে মন চায়। এমনকি এমন একটা কিতাব যত পড়বেন তত ভালো লাগবে, যত পড়বেন তত ভালো লাগবে, সেই রকম ফুরাইয়া যায় না। তার মানে পড়তে পড়তে কোনো বিরক্তি নাই, পড়তে পড়তে কোনো বিরক্তি নাই। ওই যে হাফেজে কোরআনরা রমজান মাসে যখন তারাবি পড়ায়, যত শুনে তত ভালো লাগে রে যুবক, যত শুনবেন তত ভালো লাগে, এটার কোনো বিরক্তি নাই, এটার কোনো শেষ নাই। আর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বুঝাই দিলেন, সেই কোরআনের মতো জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত ফুরাইয়া যাবে না, সেখানে খাইবেন, কোথ থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেটা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানে। কিন্তু আমার আল্লাহর কাছে বেহেশতীরা যা চাইবে তা আমার আল্লাহ প্রেজেন্ট করে দিবে, সেই জায়গায় ফুরাইয়া যাইবে না। বেহেশতবাসীরা নিয়ামত পাইবে, তাদের নিয়ামতের কোনো শেষ নাই। আর যারা জাহান্নামে যাইবে তাদের দুঃখের কোনো শেষ নাই। জান্নাতি মানুষদের নিয়ামতের সুখের কোনো আরামের কোনো শেষ নাই। এ মুরব্বী বাবারা রে যুবক, এই তিনটা প্রশ্ন যখন উত্তর যখন দিয়া দিল আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সমস্ত ইহুদি সমাবেশের মধ্যে, এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার কাছে তিনটা প্রশ্ন করা হয়েছে আর তিনটা উত্তর আমি দিয়েছি। ওই ইহুদিদের ধর্মগুরু, ও ইহুদিদের বড় আলেম, আপনি তো ইহুদিদের বড় হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি করব। আর উনি বললেন করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা প্রশ্ন করলেন। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই ইহুদিদের ধর্মগুরু আমারে বলিয়া দে, আর ইহুদিদের যিনি ধর্মগুরু
ছিল, উনার ভিতরেও তাওরাত কিতাবের ইলম ছিল, উনিও তাওরাত কিতাবের বড় আলেম ছিল। ওনারে জিজ্ঞেস করলেন, ও ইহুদিদের ধর্মগুরু, একটু করে বলিয়া দেন, আমার আল্লাহ যে বেহেশত সাজাইলেন, সেই বেহেশতের যেই দরজাটা আছে, সেই দরজার উপরে কি লেখা আছে? একটু যদি বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি খেয়াল করতেছেন বয়ান? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? সেই বেহেশতের দরজার উপরে কি লেখা আছে? ইহুদি ধর্মগুরুটা এবার চক্ষুটারে নিচু করে ফেললো। কিতাবে লিখে উনি এবার চুপ হয়ে গেল, কোনো উত্তর দিল না। ইহুদিরা সবাই কেঁপে গেল। আপনি 3টা প্রশ্ন করেছেন, উনি 3টা উত্তর দিয়েছে। ও আমাদের ইহুদিদের ধর্মগুরু, আপনার একটা প্রশ্ন করলো মাত্র, আপনি চুপ কেন? উত্তর দেন। এবার ইহুদিদের ধর্মগুরু তিনি বললেন, আমি এই মুহূর্তে উত্তর যদি দিই, আমি এই মুহূর্তে উত্তরটা দিব, উত্তরটা যদি আমি দিই, আমি যেই কাজটা করি তোমরা তো আমার বিরুদ্ধে চলে যাইবা। উত্তরটা যদি দিই, তোমরা তো আমার বিরুদ্ধে মনে হয় চলে যাইবা। সব ইহুদিরা বললেন, ও আমাদের ধর্মগুরু, আমরা আপনার বিরুদ্ধে যাব না, উত্তরটা দেন। যেহেতু আপনি ওনাকে 3টা প্রশ্ন করেছেন, 3টার উত্তর দিয়েছে, একটা প্রশ্ন আপনারে করেছে, কেন আপনি উত্তরটা দিবেন না? অবশ্যই উত্তরটা আপনি দিয়ে দেন, অবশ্যই আপনাকে দিতে হবে। এবার উনি বললেন, তাহলে শুনো, সেই বেহেশতের দরজার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে, বেহেশতের সেই দরজার উপরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন। দরজার উপরে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে দয়াল নবীর নূরি নাম, আর সে আল্লাহর নামের পাশে দয়াল নবীজির নাম। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ। বেহেশতের সেই দরজার উপরে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজালিসে গাজ্জালির মধ্যে লিখে, সেই সময় সেই ইহুদিদের ধর্মগুরু হাত বাড়াইয়া দিলেন, ও জুনায়েদ বাগদাদি, আমাকে একটু কলমা শরীফটা পড়াইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই মজলিসে, সেই সমাবেশে যতগুলো ইহুদি এসেছিল, ওনারা সবাই বললেন, আমাদের ধর্মগুরু যেহেতু জান্নাতি বনে গেল, আর কেন আমরা ইহুদি থাকবো? কেন আমরা ইহুদি আর কেন থাকবো? আমরাও ইহুদি থাকবো না। ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রে, আপনার হাতে আমরাও কলমা শরীফটা পড়ে মুসলমান হয়ে যাব। সব সমাবেশের ইহুদিরা সবাই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইমাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি সমস্ত ইহুদিদেরকে মুসলমান বানায়া দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউকে আঘাত করেছে? জোরে বলেন বাবা। কাউকে মেরেছে? না। ওনার সেই আদর্শ দেখে, ওনার সেই এলম, ওনার ভিতরে যে এলেম ছিল,
যে সুন্দর উত্তরগুলো তিনি দিতে পেরেছে, সেটা দেখেই সবাই কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বেহেশতে যাওয়ার দরকার আছে না নাই? বেহেশতে যদি যাইতে চান বাবা, তাইলে ঈমান এবং আমল এই দুইটা জিনিসকে গুরুত্ব দিব লাগবে। কথা বলেন ঠিক না? কয়টা জিনিস? দুইটা জিনিস, ঈমান এবং আমল। আপনার নাম্বার 1 ঈমান, ঈমানটা লাগবে। কারণ বেঈমান যদি নামাজ পড়ে হবে না। এই জন্য নাম্বার 1 ঈমান, দ্বিতীয় নম্বর আমল। ঈমান এবং আমল ঠিক রেখে যারা দুনিয়ার জমিন থেকে যারা যাইতে পারবে আমার আল্লাহ সেই বেহেশতে তার জন্য কোনো কিছুর অভাব রাখবে না। এক ইহুদি সেই জায়গায় প্রশ্ন করলেন, ও জুনায়েদ বাগদাদি, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। বলে কি? বলে দুনিয়ার জমিনে মানুষ কিছু খারাপ নিয়ত করে, নাজায়েজ কিছু নিয়ত করে, সেই বেহেশতে কি কোনো খারাপ নিয়ত এখানে আসবে? জুনায়েদ বাগদাদি সুন্দর জবাব ওনাকে দিয়ে দিলেন। বলে দুনিয়ার জমিনে, ওই ইহুদিটা বললেন, দুনিয়ার জমিনে বাবা মার কথা মনে পড়ে, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে। ও আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রে, দুনিয়ার জমিনে মানুষের জন্য মানুষের মায়া, সেই জায়গায় আমি যদি জান্নাতে যাই আমার আত্মীয় স্বজনের কথা আমার মনে পড়বে কিনা? সেই জান্নাতে চিন্তায় থাকবো কিনা? আর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন না। বলে কেমনে? বলে দুনিয়ার জমিনে যারা আপনার আত্মীয় স্বজনেরা যারা ছিল, সেই হাসরের ময়দানে তো তারা নিজেদেরকে আত্মীয় স্বজনের কথা মনে রাখবে না, আত্মীয়র পরিচয় তারা সেই দিন দিতে চাইবে না। এ মুরব্বী বাবারা রে, যুবক, এই যে কয়েক বছর আগে যে আমাদের দেশে করোনা ভাইরাস হয়েছিল, মনে আছে নি? কি ভাইরাস? নিজের সন্তান বলছে আমি বাবার কাছে যাব না। ও সন্তান রে কেন যাইবা না? বলে আমার বাবারে ধরলে আমার করোনা এসে আমিও মারা যাব। সেই জন্য তুমি কি করবা? বলে আমি টাকা দেব। ও মানুষ, তুমি আমার বাবারে ধরো, আমার বাবারে গোসল দাও, আমার বাবারে কাফন পরাইলে পরাও, যেই দিকে মনে চাই নিয়ে যাও। বলে তুমি? বলে আমি কাছে যাব না, আমার বাবার থেকে আমার কাছে করোনা চলে আসবে, সেজন্য কাছে যাব না। এই বাংলাদেশে এমন নজিরও আছে, ও চাঁদগাঁওয়ের মহারার যুবক, এমন নজিরও আছে নিজের সন্তানগুলো টাকা পয়সা দিয়া বাবার গোসলের ব্যবস্থা, বাবার কাফন দাফনের ব্যবস্থা টাকা দিয়া মানুষ ধরে, মানুষ বিক্রি করে, মানুষ ক্রয় করে, সেই মানুষের মাধ্যমে করেছে, কিন্তু সন্তানগুলো বাবার কাছে যায় নাই। করোনা ভাইরাস ওনার কাছে আসবে বলে, ও বাবাজিরা রে, দুনিয়ার জমিনে তো আল্লাহ দেখায়া দিলেন, দুনিয়ার জমিনে মানুষ কারো কেউ হয় না, কেউ কারো কাজে আসে না। এটার জ্বলন্ত একটা প্রমাণ এই আমাদেরকে আল্লাহ বুঝাইয়া দিছে করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসের সময় কত আত্মীয় কাছে যায় নাই, কত আত্মীয় স্বজনেরা কাছে যায় নাই। করোনা ভাইরাস পার হয়ে যাবে বলে কথা বলেন, ঠিক কিনা? আপনারা ডাক্তারের কাছে গিয়েছেন কিনা কি জানি বাবা। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার মাস্ক 2টা দিল। কয়টা? কেউ মনে কষ্ট নিয়েন না, আবার 2টা দিচ্ছে। কয় ওই দিকে তাকেন, কাছে আইয়েন না, ওই দিকে তাকেন। কিতা কয়? করোনা। মনে আসেনি? ওইদিকে তাহেন, কি সমস্যার কথা ওইখান থেকে কর। ডাক্তার সাহেব কাছে যাইতে আর না, কয় না কাছে আসা যাবে না। মাস্ক কই? হে মাস্ক কই? মাস্ক লাগা, মাস্ক লাগানো কান থেকে কি সমস্যা বলেন? কাছে যাওয়া আসা যাবে না। সমস্যার কথা যখন বলা হলো, তারপরে প্রেসক্রিপশন লিখে দিল, মেলা দিছে, ধরেন এটা নিয়ে ওষুধগুলো খান, ঘরে চলে যাবে। ঠিক করোনা ভাইরাস, হাই হাই, বুঝাইয়া দিচ্ছে আমার আল্লাহ যে দুনিয়ায় কারো কেউ নয়। দুনিয়ার জমিনে এই অবস্থা, আর হাসরের ময়দান আপনি পাবেন নিচে হবে তামা, সূর্য হবে 12টা সূর্যের তাপ একত্রে, একটা সূর্যের মধ্যে 1 হাত উপরে, মানুষ কেউ কোমর পর্যন্ত গাম, কেউ সিনা বরাবর,
কেউ মুখ বরাবর, কেউ সাঁতার কাটবে, সবাই নফসি 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 করবে। সেই কঠিন মুসিবতের দিন কেউ কারো কাছে আসবে? কিসের এত নির্ভর করেন? নিজের আমল, নিজে ইমান আমল নিজে ঠিক করেন। কথা বলি ঠিক কিনা? ঠিক করেন। সময় আছে, এখনো হায়াত আছে। অনেক যুবকরা বলছে যে হুজুর এখনো তো বয়স হয় নাই, বৃদ্ধ হলে ইবাদত করব। বাবা যুবক রে, বৃদ্ধ হওয়ার আগেই যদি আজরাইল রূহটা নিয়ে যায়, বৃদ্ধ হওয়ার সেই সময় কি আর পাবেন? পাবেন না। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, সেই দিন বেহেশতেবাসীরা আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে। ও বাবাজিরা, আমরা তো দুনিয়ার জমিনে আমরাই তো ভুলে গিয়েছি। আজকে আপনাদের দাদারা কত আদর আপনাদেরকে করেছে, আজকে বাবা মারে মানুষ ভুলে গেছে। আমার আল্লাহ সেই দিন আত্মীয় স্বজনের প্রতি যে একটা টান, সেটা সেই দিন থাকবে না। বেহেশতের মধ্যে আপনার সেইগুলো আপনার মনে পড়বে না, সেগুলো আল্লাহ বলে দেবে। সেজন্য বাবাজিরা কেউ কারো কাজে আসবে না। এই জন্য আপনার ঈমান আমল ঠিক করে দুনিয়ার জমিনে ঈমান এবং আমল ঠিক করেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওনাদেরকে সুন্দর একটা বয়ান শোনায়া দিলেন। সুন্দর বয়ান শোনাইয়া সবাই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী সবাই মুরিদ হয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বেহেশতে যাওয়ার দরকার আছে না নাই? যাইতে চাই কি চাই না? চাই। সেজন্য যারা দুনিয়ার জমিনে পাপ করবে, গুনাহ করবে, যে কোরআনুল কারীমের আমি আয়াত পড়েছিলাম সেখান থেকে ওইদিকে চলে গিয়েছি। কোরআনুল কারীমের আপনার 30 নম্বর পারার একটা সূরা আছে, সেই সূরার নাম সূরা তাকবীর। সেই সূরার 8 নম্বর আয়াত আপনাদেরকে তিলাওয়াত করেছিলাম, 8 এবং 9 নম্বর আয়াত। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত। আমার আল্লাহ সেই দিন যখন জীবন্ত সমাধিস্থ সেই ব্যক্তিকে বলবে, তুমি কেন কতল হয়েছো? যে কতল হয়েছে তাকে জিজ্ঞেস করবে, কেন কতল হয়েছো? আর বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে কতল করা হয়েছে? তাকে আল্লাহ প্রশ্ন করবে, কেন কতল করা হয়েছে? সেই দিন সে বলবে, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো দোষ ছিল না। সেই নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, আমি ঘরে ঘুমাইছিলাম, ঘরে ছিলাম, ঘরে আমি রেস্ট নিচ্ছিলাম, ঘরে ছিলাম। আর ওনারা আমার ঘরে ঢুকে গরু যেমনি ভাবে জবে করে সেই রকম তারা ছুরি দিয়ে আমার গলার মধ্যে তারা ছুরি চালাইয়া আমাকে জবে করে দিয়েছে। আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, আমি তাদের কোনো ক্ষতি করি নাই। এইভাবে যারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে যারা কতল হয়েছে সবাই সেই দিন বলবে, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অপরাধ আল্লাহ ছিল না, অন্যায়ভাবে আমাকে কতল করেছে, অন্যায়ভাবে আমাকে শহীদ করে দিয়েছে। সেই দিন যখন সেই কথা বলবে, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই শহীদ মানুষটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, আর যিনি শহীদ করেছে, যেই মানুষটা শহীদ করেছে ওনাকে নিয়ে আসো। সেই দিন ওনাকে এনে কোটি কোটি মানুষের সামনে ওনাকে কঠিন আযাবের মাধ্যমে তাকেও কতল করা হবে, তাকেও কতল করা হবে, তাকেও শাস্তি দেওয়া হবে। আর কবরে দেওয়ার সাথে সাথেও ওনার শাস্তি আছে না নাই? ইমাম গাজ্জালির কিতাবে আসছে যে ইমানদার মানুষ কবরে দেওয়ার সাথে সাথেই ওই মানুষটার জন্য আনন্দ শুরু। সুবহানাল্লাহ বলেন। বেঈমান মানুষকে কবরে দেওয়ার সাথে সাথেই আযাব শুরু। সুবহানাল্লাহ বলেন না? মানুষ কবরে দেওয়ার সাথে সাথেই যেই মানুষটা নেককার, এই মানুষটার কবরে আনন্দ। আমার আল্লাহ বলবে, ওয়া আফরিশ ফিরাশাল জান্নাহ ওয়া আবলিস লিবাসাল জান্নাহ ওয়া আতিমহু তুআমাল জান্নাহ।
এই ফেরেশতারা এই মানুষটাকে একটা বিছানা বিছায়া দাও, যেই বিছানাটা জান্নাতি বিছানা, উনি ঘুমাইবে আর ঘুমাইবে। আর যেই মানুষটা বদকার, বেঈমান, গুনাহগার, ওই মানুষটাকে কবরে দেওয়ার সাথে সাথে সেই জায়গায় দুইজন ফেরেশতা আসবে। এই ফেরেশতাগুলো কি রকম? এই ফেরেশতাগুলো দেখতে খুবই ভয়ঙ্কর, চোখগুলো নীল নীল, এটা হাদিসের কথা বলছি, কিস্তা কাহিনী না। সেই নীল নীল চোখওয়ালা সেই ফেরেশতা, তারা কানে শুনে না, চোখে দেখে না, সেই ধরনের আযাবের ফেরেশতারা মারতেই থাকবে। এই মানুষটা চিৎকার মারবে কিন্তু তারা শুনবে না, কারণ তাদের কানে, কথা বলেন না, কানে, একজন মানুষ কানে শুনে না, কানের সমস্যা, কান নষ্ট, সেই মানুষটার সামনে কাছে গিয়ে যদি আপনি কিছু বলেন, সে কি বুঝবে? বুঝবে না, শুনবে না। অন্ধ, তার কাছে যদি আপনি গিয়ে বলেন আমি কে, সে চিনবে না, কারণ সে দেখে না, এই জন্য শুনে না, দেখে না। এই ধরনের ফেরেশতা কবরের মধ্যে আযাব দিবে বেঈমানদের। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যাব আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের একটা তাফসীর আছে, তাফসীরে ইবনে কাসির। সেই ইবনে কাসিরের মধ্যে আসছে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই আয়াতের তাফসীরে আসছে, একটা হাদিস এনেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি যখন কালমা শরীফ পড়লেন, উনি আইয়ামে জাহিলিয়া যুগের কথা স্মরণ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় পাপী, আমি তো বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ, আমার এই পাপ কি আল্লাহ ক্ষমা করবে? তা আমার নবীজি বললেন, কি অপরাধ করেছো? তিনি কাঁদতেছেন। আমার নবীজি বললেন, কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাতে আমার মেয়ে সহ আমি 12 জন মেয়েকে মাটির নিচে দাফন করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়া যুগে নারী হলে তারা মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। আলেম উলামা থেকে আপনারা শুনেছেন। এই যুগে মহিলা হলে তারা নিজেকে বড় অপরাধী মনে করত। কিতাবে লেখে দুই কারণে তারা মেয়েদেরকে তারা মাটির নিচে গর্ত করে দাফন করে দিত। কয় কারণে? 2 কারণে। নাম্বার 1, তারা কি জন্য করত? 1 নম্বর, স্বাধীন স্ত্রীর অনুমতি ব্যতীত সেই মহিলা হলে সেই মহিলাটা তারা মনে করত যে সন্তান, কন্যা সন্তান যেটা, সেটা আল্লাহর কন্যা, এই জন্য ওনাকে মাটির নিচে দিয়ে মেরে ফেলে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিত। নাউজুবিল্লাহ বলে। মেয়ে সেটা কি আল্লাহর কন্যা? নাউজুবিল্লাহ, এটা আল্লাহর কন্যা নয়। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। নাউজুবিল্লাহ বলে। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর বিবি মনে করত। নাউজুবিল্লাহ বলে। এই জন্য জাহিলিয়া যুগে কন্যা সন্তান হলে মাটির নিচে দাফন করে দিত। আরেকটা কারণে তারা দাফন করত মাটির নিচে। কি কারণে? যে ওই মেয়েটা কাজকর্ম করতে পারবে না, তাকে বসায় খাওয়াইতে হবে। বিবাহ দিলে সেই জামার কাছে সে অপমানিত হওয়া লাগবে, জামাইয়ের কাছে অপমানিত হওয়া লাগবে। সেজন্য সেই কন্যা সন্তানটাকে হলেই মাটি গর্ত খনন করে মাটির নিচে দিয়ে সেই মাটির মধ্যে চাপা দিয়ে সেই মহিলা মেয়ে কন্যা সন্তানকে তারা জীবন্ত মেরে ফেলত। নাউজুবিল্লাহ জোরে বলেন না। হাই হাই হাই, এখন মা বোনদের সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বোনেরা চতুর্দিকে আছে তো, আছে না? মা বোনেরা আছে কি না? চতুর্দিকে অনেক মা বোনেরা আছে। মা বোনেরা যারা শুনছেন, মা আপনারা, হাই হাই হাই, আমার নবীজি আপনাদেরকে কত সম্মান দিয়েছেন। আমার নবীজি বলেন, আল জান্নাতু তাহাতা কদামিল উম্মাহাত, মাদের কদমের নিচে হলো সন্তানের বেহেশত। একটু
মহিলা আছে না, মা বোনেরা যারা শুনছেন মনোযোগ দিয়ে শুনেন। মা, আমার নবীজি এসে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, মহিলা হলে খুশি হইবা, শুধু তাই নয়, 1 2 3 তিনটা যার ঘরে মেয়ে আছে সেই মেয়েগুলোকে সুন্দরভাবে লালন পালন করলো। লালন পালন করার পরে সেই মেয়েগুলো যদি কেউ বিবাহ দিতে পারে, আমার আল্লাহ ওই মানুষটার জন্য জান্নাতের 3টা দরজা আমার আল্লাহ খুলে দিবেন। ছেলের ব্যাপারে বলে নাই, সেটা বলেছেন মেয়েদের ব্যাপারে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, এটা ইমাম কুরতুবী শরীফের মধ্যেও তাফসীরের মধ্যে হাদিস আনতে গিয়ে একজন সাহাবীর হাদিস তিনি এনেছেন। ওয়াজ কি লম্বা হলে আপনারা কোনো রাগ করবেন নি বাবা, ধৈর্য ধরে বসবেন তো। ওই সাহাবীর নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবীজির মসজিদে নববীর মিম্বর, যেই জায়গায় নবী খুতবা দিতেন, সামনেই 4 হাত পরেই একটা কুটি, সেই অল্প জায়গা, সেই জায়গায় নবীর সামনে বসে বসে তিনি কালমা শরীফ পড়ার পরে তিনি চোখের পানি ছেড়ে তিনি খুবই অজুরে তিনি কান্না করতেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এ দাহিয়াতুল কলবি কেন কান্দো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি এজন্য আমার মতো গুনাহগার, আমার মতো পাপী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর না। আমার নবীজি বললেন, ও দাহিয়াতুল কলবি কি হলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমি যেই অপরাধ করেছি আমার মন বলছে আমারে হয়তো আল্লাহ মাফ করবে না। ও দাহিয়াতুল কলবি কি করেছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে আমার মেয়ে সহ আমি 1 2 না, আমার হাতে আমি প্রায় 70 জন কন্যা সন্তানকে মাটির নিচে আমি পুঁতে ফেলেছি। মাটির নিচে দিয়ে আমি মাটি চাপাইয়া ওনাদেরকে মেরে ফেলেছি। ও মায়ার নবী গো, আমার একটা শেষ বাড়ি, আমার বিবি গর্ভবতী হলো, আমি সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য, বহু বছর পরে আসব। আমার বিবিরে বললাম, বিবি গো, তোমার গর্ভের মধ্যে যেটা আছে এটা যদি সন্তান হয় বাঁচিয়ে রাখবা, যদি মেয়ে সন্তান হয় এই সমাজে আমি চেহারা দেখাইতে পারবো না, সেজন্যই কন্যা সন্তান হলে তুমি সেটারে তুমি মেরে ফেলিও। এবার তিনি ব্যবসার জন্য চলে গেল, ব্যবসার কাজে চলে গেল। উনি 5 বছর পরে যখন উনি আসলো, এবার আসার পরে এই অবস্থার মধ্যে ওনার বিবি একটা কন্যা সন্তান প্রসব করলো। একটা কন্যা সন্তান হলো, যেই সন্তানটা দেখতে পূর্ণিমার মতো সুন্দর। মা জননী এই মেয়েটার চেহারার দিকে তাকাইয়া বড় আশ্চর্য, এই মেয়েটারে দেখলে বড় মায়া লাগে, এই মেয়েটার দিকে তাকাইলে বড় সুন্দর লাগে, এই মেয়েটার চেহারা এত সুন্দর। মা জননী ওনার একটা সুন্দর নাম রাখলেন, আরবিতে জমিলুন মানে সুন্দর, সুন্দরের আরবি হলো জমিল। মা জননী এই মেয়েটার চেহারা সুন্দর দেখিয়া মা জননী ওনার নাম রাখলেন জমিলা। কি নাম? জমিলা। জমিলুন মানে সুন্দর, মা জননী সুন্দর নামটা রাখলেন। মা জননী দেখলেন এই মেয়েটা বড় ভাগ্যবান, এই মেয়েটা বড় সুন্দর, রূপে গুণে এত সুন্দর মেয়েটা। মা জননী আর ওনাকে মেরে ফেলে নাই, বাঁচিয়ে রাখলো। এবার মা জননী ওনারে সুন্দরভাবে আস্তে 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 করে যখন বড় করলো, 5 বছর যারা হয় ওই ছেলেগুলো ওই মেয়েগুলো আব্বু আম্মু বলে ডাকতে পারে কি পারে না? পারে। এই মেয়েটাও এবার সুন্দর করবে আব্বু আম্মু বলে ডাকাডাকি আরম্ভ করলো। এবার উনি বললেন, আম্মু, দুনিয়ার জমিনে প্রতিটি সন্তানের একজন বাবা থাকে, আমার বাবাটা কই? বলে তোমার বাবা আসবে।
তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে বিদেশ গিয়েছে, আসবে। এবার দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরে আসলাম আমার বিবি ওই মেয়েটার প্রেমে পড়ে আমারে প্রথম দিকে বলল সেটা আমাদের মেয়ে না, এটা আমার বোনের মেয়ে, আমি লালন পালন করতেছি। এই কথা বলে আমার ওই মেয়েটারে আমি আর কিছু করি নাই। এই মেয়েটা কয়েকদিন যখন গেল ওই মেয়েটা আমারে আব্বু বলে ডাকে, আর আমার বিবিরে আম্মু বলে ডাকে। আমাদেরকে এত আদর করে, আমার এত আদর করে, আর এমন ভাবে ওনার প্রতি মোহাব্বত যখন পড়ে গেল, একদিন আমার বিবি আমারে বললেন, স্বামী গো, এই মেয়েটা আমাদের ঘরে আছে, এই মেয়েটা আমার বোনের না, এইটা হলো আমার গর্বের সন্তান, এই মেয়েটার বাবা হলেন আপনি। এই মেয়েটা দেখতে বড় সুন্দর, এই মেয়েটাকে দেখতে বড় আদর লাগে, সেজন্যই আমি ওনাকে মেরে ফেলি নাই, ওই মেয়েটার নাম রেখেছি জামিলা। ও স্বামী রে, এই মেয়েটারে আপনি কিছু করিয়েন না মেহেরবানি করে। নিজের মেয়ে যখন বলল, এবার উনি বললেন, আমার এই হাতে আমি কত মেয়েকে দাফন করে দিয়েছি, আমার নিজের মেয়ে আমি বেঁচে রেখেছি, সমাজের মানুষ জানলে আমারে বড় লজ্জা দিবে না রে না। কয়েকদিন পরে উনি বিবিরে বললেন, বিবিরে একটা কাজ করো, এই মেয়েটার একটু গোসল দিয়া সাজাইয়া দাও, ওনার একটু নানার বাড়িতে নিয়ে যাব, একটু বেড়াইতে নেব, আত্মীয়ের বাড়িতে বেড়াইতে নেব, একটু কিছু গোসল করা দাও, পোশাক পরা দাও, কিছু খাওয়া দাও। এবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বিবি ওই মেয়েটারে সুন্দরভাবে গোসল দিয়া পোশাক পরাইয়া দিল, কিছু খাওয়াইয়া দিল, এইগুলো খাইয়া আমার মেয়েটা বড় খুশি, কারণ মেয়েরা বাবারে তো ভালোবাসে, মেয়েরা বাবার প্রতি বেশি ভক্ত হয়, বাবার প্রশংসা করলে মেয়েরা বেশি খুশি হয়, আর মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, মার চাইতে বেশি বাবার ভালোবাসে, আর ছেলেরা মার বেশি ভালোবাসে। এটাই হলো দুনিয়ার নিয়ম রে বাবারা। এই মেয়েটা বড় খুশি। এবার বাবা হাত ধরলেন, বলে আসো বেড়াইতে নিব, বলে নিয়ে যাচ্ছে। এবার যাইতে যাইতে ওনার নানার বাড়ি যেই দিকে, আত্মীয়ের বাড়ি যেই দিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়া সে অন্য দিকে যখন চলে যাচ্ছে, আপনারা একটু বুঝুন, এই উদাহরণ দিচ্ছি রে বাবারা। কোন একজন মানুষ যদি বলে রাঙ্গুনিয়ায় যাব, তাহলে এই রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়ার দিকে যাইতে হবে, আর যদি রাঙ্গুনিয়ার দিকে না গিয়ে যদি বোয়ালকালীর দিকে যায়, আর তো বলবে রাঙ্গুনিয়ার রাস্তা তো এই দিকে না, এই দিকে। এই মেয়েটাও বললেন, আব্বু আমার আত্মীয়ের বাড়ি তো এই দিকে, আব্বু এই পাহাড়ের দিকে কেন আপনি যাচ্ছেন? আর ওই মেয়েটার কথাই কোনো জবাব দিল না। এই দাহিয়াতুল কলবি বলেন, আমি সেই দিকে নিয়ে গেলাম, যাইতে যাইতে বহু দূর যাইয়া আমি পাহাড়ের নিচে একটা গর্ত খনন করা আরম্ভ করলাম। আমি গর্ত করতেছি, বাতাসে ধুলাবালি গুলো আমার দাড়ির মধ্যে, পোশাকের মধ্যে লেগে যায়, আর আমার এই আদরের মেয়েটা আমার পোশাক থেকে সেই ময়লাগুলো জড়াইয়া দেয়, আমার এই রক্ত আমার এই দাড়ি থেকে ধুলাবালি জড়াইয়া দেয়, আর বললেন, আপু এই জায়গায় গর্ত কি জন্য করতেছে? বাবা আপনার ধুলাবালি হয়ে যাচ্ছেন। এই কথা বলে আমার মেয়েটা আমার পোশাকগুলো থেকে ধুলাবালিগুলো যখন সরাইতেছে, আর আমি বললাম, তুমি একটু ওই যে দূরে গেল, ওই দূরে সরে যাও, দূরে তুমি খেলনা করো, আমার এই পাশে আসিও না। আমার এই মেয়েটারে আমি দূরে খেলার জন্য, খেলনা করার জন্য দূরে পাঠাইয়া দিলাম, খেলার জন্য পাঠাইয়া দিলাম। আর আমি গর্ত খনন করতে করতে
করতে করতে করতে এত গভীর করলাম যে মেয়েটা সেই জায়গায় পড়লে হার উঠতে পারবে না, এমন একটা গর্ত আমি করেছি, খনন করেছি। এবার আমার ওই মেয়েটারে আমি ডাকলাম, এইদিকে আসো জামিলা, এইদিকে আসো। এবার বললাম, ও আমার মেয়ে জামিলা, দেখো গর্তের ভিতরে কি সুন্দর, একটু গর্তের দিকে একটু নজর করে তুমি দেখো গর্তের মধ্যে কি আছে। এই মেয়েটা দূরে দূরে গর্তের মধ্যে কি আছে দেখার জন্য, আর আমি দাহিয়াতুল কলবি আমার ওই মেয়েটার গর্তের কিনারায় যখন আসলো, আমি এমন ভাবে একটা ধাক্কা দিয়া আমার মেয়েটারে সেই গর্তের মধ্যে ফেলা দিলাম। আর আমার মেয়ে বুঝতে পারলেন এবার আমার মেয়েরে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার মেয়ে যখন জানলো আমার মেয়েটারে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি সেই জায়গায় ফেলাইলাম, আমার মেয়েটা আমার হাত জোর করে কষি কষি, সুন্দর হাত, আমার মেয়েটা এত সুন্দর, মা নাম রেখেছে জামিলা, জামিলুন মানে সুন্দর। আমার মেয়েটা সেই গর্তের ভিতর থেকে হাত জোর করে ডাক দিলেন, বললেন, আব্বু আপনি আমারে মেরে ফেলবেন, এখন বুঝে গেছি রে আব্বু, আমার জীবনটা একটু আমারে ভিক্ষা দাও, আমার জীবনটা আমার একটু ভিক্ষা দাও, আমি আপনারে বাবা বলে ডাকবো না, বাবা পরিচয় দেব না, যেই দিকে মন চায় আমি কোন একটা দিকে আমি চলে যাব, আমার গর্তের ভিতরে ফেলাইয়া মাটি চাপাইয়া দিও না, বাবারে আমার জীবনটা একটু ভিক্ষা দেন, আমার উপরে আপনি মাটি চাপাইয়া দিয়েন না। আর আমি এমন ভাবি ওনারে মাটি চাপা দিতেছি, আমার মেয়েটা হাত জোর করে আমার কাছে তো আকুতি মিনতি জানাইল, রে আব্বু আমার মা যদি জানে বড় কষ্ট পাবে, আমার মা তো আপনারা বলেছিল স্বামীরে আমার এই মেয়েটারে কোনো ক্ষতি করিয়েন না, মেয়েটার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে, ও স্বামীরে এই মেয়েটারে কিছু ক্ষতি করিয়েন না, আমার মা যদি জানে বড় কষ্ট পাইবি আব্বু, মেহেরবানি করে আমারে আপনি আমার উপরে মাটি চাপাইয়া দিয়েন না। এমন ভাবে আমার মেয়েটা আমারে বারবার 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 বার আমারে এইভাবে আকুতি মিনতি জানাইলো, কিন্তু আমার পাষাণের হৃদয়, আমার এই অন্তরে সেই শয়তানের ওয়াসওয়াসা এমন ভাবে ডুবলো, আমার মেয়ের সেই কথাগুলো আমার কর্ণপাত হলো না, আমার কানে ওনার কথাগুলোর কোনো অ্যাকশন করলো না, আমার হৃদয়টা ওনার জন্য আমার একটু মায়া হলো না, আমার সেই মায়াগুলো শয়তান আমারে শেষ করে দিয়েছে, শয়তানের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার মেয়েটি তো কান্না করেছে, এরপরেও আমি ওনার কথাটা না শুনিয়া এমন ভাবে মাটি দেওয়া আরম্ভ করলাম, এমন ভাবে মাটি দিলাম, মাটি যখন সিনা বরাবর যখন মাটি হয়ে গেল, আমার মেয়েটা হাত জোর করে ডাক দিলেন, রে আব্বু আমি বাবা বলে পরিচয় দেব না, মেহেরবানি করে আমার জীবনটা একটু আপনি ভিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই মেয়েটা এত আকুতি করলো, শেষ পর্যন্ত আমার হৃদয়ে কোনো অ্যাকশন হলো না। এই মেয়েটারে আমি পাথর মাটি দিতে দিতে, ও মুরব্বী বাবারা রে যুবক, ও পর্দার অন্তরালের আম্মু, আমার নবীজি দুনিয়ার জমিনে এসে মহিলাদেরকে কত সম্মান দিয়েছে, ওই জাহেলিয়া যুগের দিকে তাকাও, সেই জাহেলিয়া যুগের মধ্যে
কন্যা সন্তান হলে জীবনটা মাটির মধ্যে দিয়ে দিত। ও মা বোনেরা রে, আজকে আপনাদের কত সম্মান, আজকে আপনাদের কত ইজ্জত। গাড়ির মধ্যে পুরুষেরা উঠায়া যায়, আপনাদেরকে বসার জন্য সিট করে দে। ও মা বোনেরা রে, আপনাদের কত ইজ্জত। আমার নবীজি আপনাদের ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে। এজন্য আপনারা সেই আদর্শটাকে আপনারা অনুসরণ করুন মা ফাতেমার, আপনারা আদর্শ অনুসরণ করুন মা খাদিজাতুল কুবরার, আপনারা অনুসরণ করুন রাবিয়া বসরির জীবনী অনুসরণ করেন রে আম্মু। দেখবেন আমার আল্লাহ ওনাদের সঙ্গে আপনাদেরকেও জান্নাত দিয়ে দেবে। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি আমার মেয়েটারে এমন ভাবে আমি মাটি চাপা দিলাম, আর মাটি দিতে দিতে শেষ পর্যন্ত ওনারে আমি মাটির নিচে দাফন করিয়া দিলাম। শেষ পর্যন্ত মেয়েটা হাত উঁচু করা অবস্থায়, ক্ষমা চাওয়া অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটারে মাটির গর্তের ভিতরে মাটি চাপাইয়া আমি ওনারে শহীদ করে দিয়ে যখন বাড়ির দিকে আসি, আমারে পিছন থেকে ডাকে, আব্বু কি অপরাধটা করেছি রে আব্বু, কেন আমারে মেরে ফেললেন, আমার কি অপরাধ আব্বু আব্বু বলে আমারে পিছনে কে যেন ডাকে। ও মায়ার নবী গো, আমি রাতে যখন ঘুমাইতে যাই কে যেন আমারে ডাকে, আব্বু আমার কি অপরাধ, কেন আমারে মাটির নিচে দিয়ে দিলেন। আর আমি যখন কোথাও যাই পিছনে কে যেন আমারে ডাকিয়া বলে, আব্বু কি অপরাধটা আমার ছিল, কেন আপনি আমারে এইভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, এত সুন্দর পৃথিবী থেকে কেন আমারে চিরতরে আমারে শেষ করে দিলেন রে আব্বু। ইয়া রাসূলুল্লাহ, সেই কথাগুলো যখন মনে পড়ে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। ও মায়ার নবী, আমার মতো পাপী এত বড় আমার মতো গুনাহগার আল্লাহ তো কোনোদিন মাফ করবি না। এটাই ভেবে ভেবে আমি কান্দি। এই কথাগুলো শুনিয়া আমার নবীজির নূরানি চক্ষু মুবারক দিয়া নবীজির পানি বের হল। নবীজি অবাক হয়ে ওনার কথাগুলো শুনে, এই দাহিয়াতুল কলবি কি করলা, তোমার কি একটু করে মায়া হলো না তোমার এই কন্যা সন্তানটার জন্য? এত সুন্দর সেই কন্যা সন্তানটার চেহারার দিকে তাকাইয়া তোমার কি একটু মায়া হইল না? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দুইটা না 70টা কন্যা সন্তান আমি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলেছি। ও মায়ার নবী, আমার জন্য কোনো রাস্তা আসেনি আমার এই অপরাধটা ক্ষমা করার, আমার এই গুনাহগুলো ক্ষমা করার কোনো রাস্তা আসেনি। আমার নবীজি যখন চুপ রইলেন, আমার আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করলো, ও মায়ার নবী গো, যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, এই মানুষ যখন পড়ে নেবে কালমা শরীফ, যখন পড়ে নেবে, আমি আল্লাহ আগের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ কবুল করুন। কালমা শরীফ পড়লে, ঈমান আনলে আগের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ সেই বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করে দেওয়ার মালিক কে?
আল্লাহ আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আপনি আল্লাহর কাছে সেইভাবে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার নবীজি বললেন, এই দাহিয়াতুল কলবি, নবীজি চোখের পানি ছেড়ে দিল। তোমার কি মায়া হলো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় আমি আমার ভিতরে ছিলাম না, সেই সময় আমার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা কাজ করছিল। যেই সময় গুনাহ করে, যেই সময় গুনাহ করছেন, সেই গুনাহ থেকে যখন আপনি ফিরে আসতে পারবেন, এটার নাম হলো প্রকৃত জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এমনি মারামারি করার নাম জিহাদ নয় বাবা। প্রকৃত জিহাদ হলো নফসে আম্মারাকে দমন করতে পারা। কথা বলেন ঠিক কিনা? মেশকাতের একটা হাদিস বলি। আগের যুগের এক সময় 3 জন মানুষ সফরে যাচ্ছিলেন। সফরে যখন যাচ্ছে, যাইতে যাইতে বহুদূর গেল, হঠাৎ দেখা যায় ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হয়ে গেল। ওনারা 3 জন বললেন, আমরা কি করব এই মুহূর্তে বাঁচার জন্য? ওনারা পাহাড়ের একটা গর্ত পাইলেন, সেই গর্তের ভিতরে 3 জন বাঁচার জন্য ঢুকে গেল। 3 জন যখন পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলো, হঠাৎ উপর থেকে বিশাল বড় একটা পাথর এসে সেই গর্তটা বন্ধ হয়ে গেল। ওনারা 3 জন সেই জায়গায় কান্নাকাটি আরম্ভ করে দিলেন, হায় হায়, জীবন শেষ, এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ? কথা বলেন, সুযোগ? 3 জন এবার বললেন, একটা কাজ করি। বলে, কি করব? বলে, ভাই, জিন্দিগিতে তোমার জীবনে কি ভালো কাজ করেছো একটু স্মরণ করো। ও মোহরার, ও মুরব্বী বাবার, আরে যুবক, 3 জন সিদ্ধান্ত নিলেন, কি ভালো কাজ করেছেন একটু এইগুলো কি স্মরণ করেন, এইগুলোর উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চান। এবার প্রথম জন বললেন, আমি একটা ভালো কাজ আমি করেছি। বলে, কি করেছো? বলেন, আমার কাছে একজন মানুষ কাজ করত, আর উনি বহুদিন কাজ করার পরে ওনার একটা ছাগল আমার কাছে রাখার পরে সে চলে গেল। ওই ছাগলটা আমি লালন পালন করেছি, সেই ছাগল থেকে বহু ছাগল হয়ে গেল। বহু বছর পরে ওই মানুষটা আসলো, আসার পরে আমারে বললেন, মালিক, আপনার কাছে আমার একটা ছাগল আছে, এটা একটু দেন। এবার আমি বললাম, ভাই, এই যে ছাগলের ফাল দেখলেন, সবগুলো হলো তোমার ছাগল। বলে, কেন? আমার তো এতগুলো না, আমার তো ছাগল মাত্র একটা। বলে, নয়, এই সবগুলো হলো তোমার ছাগল। বলে, কি কারণে? বলে, তোমার ওই ছাগলটা থেকে সব ছাগলগুলো হয়েছে, এই সবগুলোর মালিক তুমি। সেই দিন আমি সব ছাগলগুলো ওনাকে দিয়ে দিয়েছি, আর সেই দিন আমি চাইলে একটা ছাগল দিয়া বাকি ছাগলগুলো আমার বলে আমি দাবি করে রেখে দিতে পারতাম। ও দয়ার মালিক, এই কাজটা আমি আপনাকে রাজি করবার জন্য করেছি রে আল্লাহ। ও দয়ার মালিক, এই কাজটা যদি আপনারে রাজি করবার জন্য করে থাকি, এই কাজটা যদি আল্লাহ আপনার উদ্দেশ্যে যদি করে থাকি, ও দয়ার আল্লাহ, এই কাজটা যদি আল্লাহ আপনার পছন্দ হয়, আমাদের জন্য পাথরটা একটু সরাইয়া দাও। কিতাবে লেখে বলতে দেরি হয়, বড় পাথরটা আস্তে করে সামান্য একটু সরে যাইতে দেরি হলো না। দ্বিতীয় জনকে বললেন, ভাই, তোমার একটা আমল যদি ভালো থাকে সেটার উসিলায় একটু দোয়া করো। দ্বিতীয় জন বললেন, আমারও একটা ভালো কাজ আছে। বলে, সেই ভালো কাজটা কি? বেয়াদবি ধরবেন না, কিতাবের কথা বাবা। আর উনি বললেন, আমার একটা শাশুড়ি বোন ছিল, ওই বোনের সাথে আমার সম্পর্ক ছিল, আর এমন সময় একদিন আমার ওই বোনের রুমের মধ্যে আমি গেলাম, কেউ নাই। সেই সময় আমার মনে মনে চাইলো ওনার সাথে একটু জেনা করব। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কোনো বেয়াদবি ধরতেছেন নি বাবা? বেয়াদবি ধরতেছেন? ক্ষমা চাই বাবা, কিতাবের কথা। উনি বললেন, আমি ওনার সাথে একটু জেনা করতে চাইলাম, ওনার কাছে গেলাম, এমন সময় আমার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো, আর আমি ওনার জমিনের মধ্যে ওনার শুয়াইলাম, ওনার সাথে জেনা করব। এমন সময় আমার বোনটা আমারে ডাক দিলেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
ও আল্লাহর বান্দা বাইরে একটু আল্লাহরে ভয় করো, দুনিয়ার জমিনের মানুষেরা দেখছে না এটা তুমি মনে করতেছো। ও ভাই দেখো, দুনিয়ার মানুষ যদি কেউ না দেখি আমার আল্লাহ তো দেখছে। এ ভাই এই গুনাহের কাজ পাপ কাজ করিও না। এ ভাই এই অপরাধ এই গুনাহ করিও না। ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহরে ভয় করো, কারণ আমার আল্লাহ দেখে, দুনিয়ার মানুষেরা যদি না দেখে আমার আল্লাহই তো দেখছে রে ভাই। এই গুনাহ থেকে বাঁচো। এই কথা বলে আমার ওই বোন যখন আমারে ডাক দিল, দুনিয়ার জমিনে কেউ না দেখলো, দেখেন কে? একটু জোরে বলেন। আমার আল্লাহ দেখি, আমার আল্লাহ এই জন্যই বলেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু দেখেন কে? আরো জোরে বলেন। গোপন বিষয়, গোপন বিষয়ে সবকিছু আল্লাহ দেখে। এবার আমার বোনটা এই কথা বলার পরে আমি সেখান থেকে উঠে গেলাম, আর আমি গুনাহের কাজে লিপ্ত হলাম না। আর এই কথা শোনার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। ও দয়ার মালিক, এই আমলটা যদি আল্লাহ আপনার যদি ভালো লাগে, আল্লাহ আপনারে ভয় করিয়া যদি গুনাহের কাছ থেকে ফিরিয়ে আসি, ও আল্লাহ এই আমলটা যদি আল্লাহ আপনাকে ভয় করে যদি করে থাকি, আমাদের জন্য পাথরটা আর একটু সরাইয়া দাও। এবার এই দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ ওই পাথরটারে আর একটু করে সরাইয়া দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু করে সরাইয়া দিলেন। এবার তৃতীয় জন তিনি বললেন, এ ভাই তোমার কি আমল, কি আমল তোমার আছে? বলে ভাই আমারও একটা ভালো আমল আছে। বলে কি আমল আছে? বলে আমার কতগুলো ছাগল ছিল, সেই ছাগলগুলো থেকে আমি দুধ পাইতাম, সেই দুধগুলো কোনোদিন আমি আমার মা বাবারে না দিয়া আমি আমার সন্তানগুলোরে দিতাম না। আমার প্রতিদিন মা বাবারে খাওয়াইতাম, মা বাবারে দিতাম, মা বাবারে দেওয়ার পরে আমি এরপর অন্যান্যরে দিতাম। ও যুবক, আজকে মা বাবারে ঘর থেকে, আমাদের দেশের যুবকেরা ঘর থেকে মা বাবারে বের করে দে, মা বাবারে আজকে কষ্ট দে। মা বাবারে কষ্ট দিও না। মা বাবার কথা মনে পড়লো, একটা হাদিস মনে পড়লো রে বাবারা, আমার নবীজির হাদিস বাইহাকি শরীফের মধ্যে হাদিস কানা আছে, মেশকাত শরীফের মধ্যে 729 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اصبح متيا في الوالدين اصبح له بابان مفتوحان من الجنه। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। আরবিতে বাবুন মানি দরজা, বাতে বাবুন, বাবুন মানি দরজা। নুরানি মাদ্রাসায় যারা পড়ে সুন্নি নুরানিতে আপনাদের ছেলেগুলোকে দিবেন, দেওয়ার দরকার আছে না নাই? এখানে কি পড়বে? সেখানে পড়বে শরিয়াতে উযু, উযু করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, ঠিক কি না? আবার কিছু বই আছে সেখানে পড়াইতেছে শরতে অজগর, সাবেকা দিছে পাবে, ঠিক কি না? তো ছেলেগুলো তো ভয় পাইব, কিরে এই অজগরটা কোনো রাসেল ভাইকার নিও, ঠিক কি না? সেজন্য ছেলেগুলোদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? একটা সন্তানকে আলেম বানান, হাফিজে কোরআন বানান, ফায়দা আছে না নাই বাবা? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদেরকে এক একজন সন্তানকে হাফিজে কোরআন বানার আল্লাহ তৌফিক দান করুন। একটু জোরে বলেন। বাবুল মানি দরজা কি বলছিলাম? আমার নবীজি বলেন, দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি মা এবং বাবা দুইজনের যদি রাজি করতে পারে, দুইজন যদি মা এবং বাবার উপরে যদি সন্তুষ্ট হয়, মা বাবা ওই সন্তানটার এত দাম, আমার আল্লাহ দুনিয়ার জমিনে যেই যুবক মা এবং বাবা দুই
রাজি করবে, দুইজনের সেবা করবে, দুইজনের মনে কষ্ট দিবি না। ওই যুবকগুলো যখন ইন্তেকাল হবে, যেই যুবকের জন্য মা বাবা হাত তুলিয়া দোয়া করবে, আমার আল্লাহ সেই যুবকের জন্য জান্নাতের দুইটা দরজা খুলিয়া দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি কি বলেন, ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফিল ওয়ালাদাই আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। আমার নবী বলেন বাবুন মানি দরজা, বাবানে মানি দুইটা দরজা। বাবানে যেহেতু তাসনিয়া হয়েছে, মাফতুহানেও তাসনিয়া হয়েছে। আমার বাবাজিরা রে, আমার নবী বলেন দুনিয়ার জমিনে যেই সমস্ত সন্তান মা এবং বাবা দুইজনের নারাজ করবে, আরে যুবক মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার কলিজায় আঘাত দিও না রে যুবক। কারণ আমার নবী বলেন কোন যুবক যদি মা এবং বাবা দুইজনের কষ্ট দেয়, মা বাবা দুইজন থেকে যদি বদদুয়া নেয়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলিয়া দেবে। নাউজুবিল্লাহ। সারা রাত বয়ান করব না, আমি একটু পরে বয়ান সেরে দেব। আমি সারা রাত বয়ান করতে পারবো না বাবা। আমাদের দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এই হাদিসটাই যথেষ্ট। কোন যুবক যদি চায় যে হুজুর আমি জান্নাতে আমার জন্য দুইটা দরজা খোলা পাইতে চাই, আমি বলবো যুবক মা বাবার খেদমত করো, জান্নাতের দুইটা দরজা খুলে দিবেন কে? জোরে বলেন। কোন যুবক যদি চায় হুজুর আমি জাহান্নামের দুইটা দরজা খোলা পাইতে চাই, আমি বলবো ঘর থেকে মা বাবারে বাইর করে দেন। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? রাগ করতেছেন মনে? আপনি যদি চান যে জাহান্নামের দুইটা দরজা খোলা পাইবে, এটা আপনার ব্যাপার। আপনি মা বাবারে কষ্ট দেন, ঘর থেকে বের করে দেন, জাহান্নামের দুইটা দরজা খুলে দিবেন কে? আর যদি বলেন যে হুজুর না আমি জান্নাত চাই, জান্নাতের দুটি দরজা আমার জন্য খোলা পাইতে চাই, আমি বলবো যুবক মা এবং বাবার খেদমত করে সেই জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খুলে দিবেন আমার আল্লাহ। মা বাবার খেদমত করো। এবার কোন দরজা দিয়া যাইবেন সেটা আপনার ব্যাপার। ওয়াস এতটুকু, এর চেয়ে বেশি করা লাগে না বাবা। এই হাদিসটি যথেষ্ট। কথা বলেন ঠিক কি? যা হোক, কি বলছিলাম, তৃতীয় নম্বর উনি বললেন ভাই গো আমার একটা আমল ছিল, আমার বৃদ্ধ মা বাবা আর ওনাদের কি ছেড়ে কোনোদিন আমি নিজেও খাইতাম না, মা এবং বাবারে না দিয়া সন্তানগুলোরও দিতাম না। সুবহানাল্লাহ বলেন। মা বাবারে দেওয়ার পরে সন্তানরে খাওয়াইতাম, নিজে খাইতাম। আমি এই আমলটা মা এবং বাবারে রাজি করবার জন্য করেছি। একদিন আমার মা বাবা ঘুমাইলো, আমার সন্তানগুলো কান্দে দুধের জন্য। আমি বললাম বাবা রে, আমার বৃদ্ধ মা বাবারে না দিয়ে আমি তোমাদেরকে দিতে পারবো না। সেই দিন আমার মা এবং বাবা যতক্ষণ ঘুমাইছে ততক্ষণ আমার সন্তানগুলো কান্না করেছিল, এরপরেও আমি দিই নাই। ও আল্লাহ, মা বাবারে খাওয়াইয়া এরপরে সন্তানগুলোরে খাওয়াইছি। ও দয়ার মালিক, এই আমলটা যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, এই আমলটা যদি আপনার উদ্দেশ্যে আপনারে রাজি করবার জন্য যদি করে থাকি, আল্লাহ আমরা আজকে ফরিয়াদ করছি, আমার এই আমলটা যদি আল্লাহ আপনার পছন্দ হয়, এই পাথরটা একটু আল্লাহ আমাদের জন্য আর একটু সরায়া দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে লেখে তৃতীয় জন ব্যক্তি যখন এইরকম বলল, আমার আল্লাহ ওই পাথরটারে আরেকটু করে সরাইয়া দিল। শেষ পর্যন্ত তিনজনের দোয়ায় তিনবার যখন পাথরটা সরল, ওনারা সেই জায়গা থেকে বের হওয়ার একটা রাস্তা হয়ে গেল। ওনারা সেই গর্তের ভিতর থেকে বের হইয়া ঘরে চলে গেল। আরে আমার মহারার ও চাঁদগাঁওয়ের যুবক, মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমতের উসিলায় দোয়া করেন, সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিবি। আর নেক আমল করেন, নেক আমলের উসিলায় আমার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে রে বাবারা। যেই কথা বলছিলাম রে বাবাজিরা রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে সেই দিন বলবে, সেই দিন আমার আল্লাহ বলবে বিআই জামবিন
কুতিলাত, কে কি জন্য তুমি কতল হয়েছো? সেই দিন ওই মানুষটা বলবে আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো অপরাধ দোষ ছিল না রে আল্লাহ। সেই দিন যারা অন্যায়ভাবে দুনিয়ার জমিনে জাহিলিয়া যুগের কথা না বাবারা, এখনের কথা বলছি, যারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে ফেলবে, আর অন্যায়ভাবে কোনো মানুষকে যে মেরে ফেলবে, কোনো ইমানদার মানুষকে যদি মারে, ফাজাজাউহু জাহান্নাম, দুনিয়ার জমিন থেকে সে জাহান্নামের টিকিটটা নিয়ে নিল। এই জন্য কোনো ভালো মানুষ, নেককার মানুষের গায়ে হাত তুলবেন না রে বাবারা। মানুষকে মেরে ফেলা, মানুষকে মারা, সেটা প্রকৃত মুসলমানের কাজ হতে পারে? জোরে বলেন, পারে না। আল্লাহ আমাদেরকে এই হাত, এই জবান, এগুলো যেন আমরা হেফাজত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। যা হোক, আমি হাদিসটা শেষ করতে পারতেছি না, আপনাদের বিরক্ত লাগতেছে না তো? হযরত কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাতে 12 জন কন্যা সন্তান আমি দাফন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অপরাধ কি মাফ হবে? আমার আল্লাহ চুপ রইলেন। সাথে সাথে আমার আল্লাহ যখন জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কালমা শরীফ পড়লে আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনলে আগের গুনাহ মাফ করে দেন কে? জোরে বলেন কে? এই কথা যখন শুনলো হযরতে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার তো এখনো বেশি ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, কে যেন আমার পিছন থেকে ডাকে, আর আমার ভয় লাগে, রাতে ঘুমাইতে পারি না। ও যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, যারা দুনিয়ার জমিনে মানুষ মেরে ফেলে, এই মানুষগুলো কোনোদিন ঠিক মতো ঘুমাইতে পারবে না। যেই মানুষটারে মেরেছে ওই মানুষটা ওনারে ঘুমাইতে দেবে না। নাইলে পরীক্ষা করে দেখিয়েন রে বাবারা, দুনিয়ার জমিনে যারা মানুষ খুন করেছে ওই মানুষগুলো রাতে ঘুমাইতে পারে না। ওনারা ঠিক মতো, ওনারা অনেক ভয়ের মধ্যে থাকে, রাতে ঘুমাইতে গেলে চমকে চমকে উঠবে রে বাবারা। দুনিয়ার জমিনে যারা মানুষ খুন করে ওই মানুষের কোনো শান্তি দুনিয়ায় তো হয় না রে বাবারা। আর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও ভয় লাগে, এখন আমি কি করব? আমার নবীজি বললেন, তুমি তাইলে একটা কাজ করো। আমার নবীজি শিখাইয়া দিলেন, তাইলে তুমি যতজন কন্যাকে তুমি জাহিলিয়া যুগে, সেই অজ্ঞতার যুগে তুমি যতজন মহিলা, যতজন শিশু কন্যারে তুমি দাফন করে দিয়েছো, ততটা বান্দি, ততটা গোলাম বান্দি মহিলা তুমি আজাদ করে দাও, ততটা বান্দি তুমি আজাদ করে দাও। এবার উনি 12টা বান্দি আজাদ করে দিলেন। এরপরেও বললেন, নবী গো, এরপরে আমার ভয় লাগে, আমি কেন এই অপরাধ করলাম, কেন এই পাপ কাজ আমি করলাম? এরপরেও আমার ভয় লাগে, পিছন থেকে যেন মেয়েগুলো আমারে ডাকে, চিৎকার মেরে মেরে আমারে ডাকে, যেন বলে কি অপরাধ ছিল, ওই মেয়েগুলো আমারে ডাকে, আমার কি অপরাধ ছিল, কেন আমারে আপনি মাটি জাফাইয়া কেন মেরে ফেলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এবার কি করব? আবার উনি কি করলেন? আমার নবীজি বললেন, এবার একটু দান সাদকা করে দাও। এবার উনি কি করলো? কিতাবের ভিতরে আছে, উনি একটা দুইটা নয়, আল্লাহর রাস্তায় উনি 100টা উট দান করে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 উট তিনি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য দান করে দিলেন। আর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন না, যেন আমার এই কল্পনাটা যে আমি অন্যায় করেছি, সেই কল্পনাটা যেন আমার ভিতর থেকে দূর হয়ে যায়। এবার দান করলো, এবার 12টা বান্দি উনি আজাদও করে দিল। নবী যখন দোয়া করলো, ইবাদত করা আরম্ভ করলো, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে সেটা আস্তে আস্তে অন্তর থেকে দূর করে দিলেন। এ মুরব্বী বাবারা, যুবক,
যারা আল্লাহর কাছে খালেস নিয়তে যারা তওবা করবে এদের গুনাহ আল্লাহ maaf করে দিবি। আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে ওই যুবকগুলোরে রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমার নবীজি হাউজে কাউসারের পানি খাওয়ায়া দেবে। ও যুবক ভাইরা, সেই আইয়ামে জাহিলিয়া যুগের মানুষেরা পানির মতো তারা মদ পান করত, বেশি মদ পান করত। এই যুগে আমার নবীজি আসার সাথে সাথে এটা হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মদ খাওয়া কি হালাল না হারাম? জোরে বলেন। আরে পিছনের ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছে? আপনাদের আওয়াজটা কি শুনতেছেন? আপনারা পিছনে ভাইরা আপনারা আওয়াজ শুনতেছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মদ কি হালাল না হারাম? হারাম। খবরদার, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবীজি বলেন, কোনো মানুষ যদি এই পবিত্র জবান দিয়ে যদি মদ খায়, এই মানুষটার 40 দিন পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জবান দিয়ে যারা মদ পান করে, মানুষটা যদি 1 গ্লাস যদি মদ খায়, হাশরের ময়দানে তাকে 1 গ্লাস ফুস খাওয়াইয়া দেবে। কেউ যদি বলে আপনাকে আমি 1000 টাকা দেব, আপনি 1 বোতল ফুস খান, কেউ খাবে? আপনারা মনে আওয়াজ বুঝে যাচ্ছে, আপনারা মনে খাবেন? কেউ কি খাবে বাবারা? রাগ করতেছেন নাকি আপনারা? এই যে ফুস, এগুলি কেউ খাবে? খাবে না। এই যারা দুনিয়ার জমিনে মদ খেয়েছে, আমি কারো অভ্যাস যদি থাকে, কারো অভ্যাস যদি সেই রকম থাকে, আমি আপনার কদমে হাত রেখে বলবো, ও যুবক ভাই, একটু সেই জায়গা থেকে ফিরে আসুন। কারণ এই জবান আমার আল্লাহ মদ খাওয়ার জন্য দেয় নাই, এই জবান আল্লাহ দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কথা বলেন ঠিক না? এই জবানে কোনোদিন অপবিত্র সেই জিনিসটাকে আনবেন না। আজকে আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মদ, গাঁজা, ইয়াবা। একটা ছাত্রকে দেখলাম, ছোট ছোট ছেলে ছাত্র, এখনো 6-7-এ পড়ে, দেখলাম সেই ছেলেটার হাতের মধ্যে সিগারেট, সে সিগারেট খাইতেছে, পিছনে ব্যাগ আছে। এরকম আছে না নাই বাবা? জুড়ে বলেন আছে না নাই? সেই ছেলেগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, আজকে গাঁজা খাচ্ছে। এই হারাম জিনিসগুলো জবানে তারা নিচ্ছে। কথা বলেন ঠিক না? আমি কদমে হাত রেখে বলবো, যুবক, আপনার কদমে আমার 2টা হাত রেখে বলছি, আল্লাহর ওয়াস্তে সেখান থেকে ফিরে আসো। কারণ আমার নবীজি কাল হাশরের ময়দানে নবীজির নূরানি হাত মোবারকে ওই মানুষগুলোকে হাউজে কৌসারের পানি খাওয়ায়া দেবে, যেই সমস্ত মানুষ এই জবান দিয়া মদ, গাঁজা, ইয়াবা এই হারাম জিনিস সেই মানুষ জবানে নেয় নাই, এই পবিত্র জবানকে পবিত্র রেখেছে, সেই মানুষগুলোকে আমার নবীজি হাউজে কৌসারের পানি খাওয়ায়া দেবে। হাউজে কাউসারের পানি খাইতে কি মন চায় না বাবা? কোরআনুল কারীমে আসছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাউজে কাউসার যে পানি, এটা তাফসীরের মধ্যে আসছে এই পানিটা দুধের চাইতে আরো সাদা। সুবহানাল্লাহ বলেন। মধুর চাইতে আরো মিষ্টি, বরফের মতো ঠান্ডা। যে জীবনে একবার পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে, জোরে বলেন লাগবে না। এটার নাম হলো হাউজে কাউসার। সেই হাউজে কাউসারের পানি আমার নবীজি খাওয়াইয়া দেবে। হযরত আনাস থেকে হাদিস বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আমরা আপনাকে কোথায় পাবো? নবীজি বলেন, আমাকে ফুলসিরাতির কিনারে পাইবা। নবী গো, সেই জায়গায় না পাইলে আপনাকে আমরা কোথায় খুঁজবো? আমার নবীজি বললেন, তোমরা আমাকে মিজানের পাল্লায় যাইবা, সেই জায়গায় পাইবা। ও মায়ার নবী গো, সেই মিজানের পাল্লায় যদি না পাই, আমরা আপনাকে কোথায় খুঁজবো? আমার নবীজি বলেন, এ আনাস, ও সাহাবায়ে কেরামরা, তোমরা আমাকে সেই জায়গায় যদি না পাও, আমাকে হাউজে কাউসারের কিনারে পাইবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 জায়গায় অবশ্যই কোন একটা জায়গায় তোমরা আমাকে পাইবা। উম্মতদেরকে বাঁচানোর জন্য আমার নবীজি দৌড়াদৌড়ি করবেন, কিছুক্ষণ ফুলসিরাতে, কিছুক্ষণ মিজানের পাল্লায়, হাউজে কাউসারের পারে আমার নবী দৌড়াদৌড়ি করবেন উম্মতদেরকে বাঁচানোর জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কখনই যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে করে, কখনই যাবে দূরে দূরে, কখনই যাবে দূরে দূরে, ফুল
সিরাতের পারে মনে করে নাকি রে রাগে যাবে যে খবরে।